আসসালামু আলাইকুম। ঈদের আগে ইমাম মুয়াজ্জিনদেরকে সুখবর দিল তারেক রহমান। তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলছিল, নির্বাচনের আগে বিভিন্ন জনসমাবেশে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মাঝে অন্যতম একটা ছিল যে যদি বিএনপি সরকার ক্ষমতা যায় তাহলে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিবে, ইমাম মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে ভাতা দিবে প্রতি মাসে। সেটা এখন থেকে বাস্তবায়ন শুরু হবে। আজকে তারেক রহমান প্রথম এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যেটা তেজগাঁ, সেখানে প্রথম অফিস করছেন। সেখান থেকে তার উপদেষ্টা মেহেদী আমিন বেরিয়ে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে এই মাস থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া শুরু হবে এবং ঈদের আগে অনেক জায়গায় ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দিবে। এটা ভালো যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি রক্ষা করবে। শুধু ইমাম মুয়াজ্জিনদেরকে দেওয়া প্রতিশ্রুতি না, এই যে সরকারি কর্মকর্তা যারা আছেন এবং বেসরকারি স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক যারা আছেন, মাদ্রাসা, তাদের যে বেতন বাড়ানোর কথা, নবম পে স্কেল বাস্তবায়নের কথা, সেটাও বাস্তবায়ন করবেন। এবং অন্যান্য যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, সকল প্রতিশ্রুতি তারেক রহমান রক্ষা করবেন, এটা সবাই বিশ্বাস করে। যেহেতু একটা একটা করে শুরু করছেন, আর মাত্র সরকার গঠন হয়েছে আজকে 60 দিন হলো, ক্ষমতা হাতে নিয়েছে। যেহেতু বাস্তবায়ন শুরু হয়েছে, সবাই আশা করবে এবং সরকারও এটা করবে। সরকারের কাছে সবার আশা যে প্রত্যেকটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকারের দেয়া। আর দেশে যেন কোনো ধরনের স্বৈরতন্ত্র কায়েম না হয়, দেশে যেন আর কোনো ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম না হয়, সরকার যেন স্বৈরাচারী আচরণ না করে জনগণের সাথে। জনগণের সবচেয়ে বড় যে তিনটা জিনিস সরকারের কাছে চায়, সেটা হলো সবাই যেন মত প্রকাশ করতে পারে, সবার যেন মত প্রকাশের স্বাধীনতা থাকে, দ্রব্য মূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, লোপাট এগুলি যেন বন্ধ হয়। এই তিনটা জিনিস সরকারের কাছে সবাই চায়। সবাই স্বাধীনভাবে কথা বলতে চায়, অন্যায়ের প্রতিবাদ করতে চায়, সবাই যেন সবার অন্যায়ের প্রতিবাদ করতে পারে। সরকারি দল অথবা সরকারের এই বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ দিয়ে যেন এগুলি দমন করা না হয়, যেভাবে শেখ হাসিনা করছে, সেটা যেন করা না হয়। সবাই তার নাগরিক অধিকার ভোগ করবে, এক কথায়। দ্বিতীয় হলো এই সন্ত্রাস, নৈরাজ্য, দখলবাজি, টেন্ডারবাজি, এগুলি এই বিএনপির জনপ্রিয়তা ধস নামার অন্যতম কারণ ছিল 5ই আগস্টের পর। এটার ব্যাপারে বিএনপি কঠোর হস্তক্ষেপ, কঠোর হাতে নেতাকর্মীদেরকে দমন করবে, নিয়ন্ত্রণ করবে, ব্যবস্থা নেবে। এটা জনগণ দেখতে চায়। শুধু প্রতিশ্রুতিগুলো দিয়েছে, জনগণ ওই মুখের কথা এখন আর বিশ্বাস করে না, জনগণ বাস্তব দেখতে চায়। প্রত্যেকটা দেয়া প্রতিশ্রুতি কোনো অজুহাত ছাড়া এগুলি বাস্তবায়ন করতে হবে এবং এগুলি নিয়ে কালক্ষেপণ করা যাবে না, অপরাজনীতি করা যাবে না। তাহলে জনগণ রাস্তায় নামে। এখন জনগণ অনেক সচেতন, জনগণ এখন পাই পাই করে দেয়া প্রতিশ্রুতি হিসাব নিবে যে কোনটা রাখছে কোনটা রাখেনি। এই যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মানুষ এখনো নাভিশ্বাস উঠে গেছে। এই যে পেঁয়াজ, মরিচের কেজি অনেক দাম বেড়ে গেছে, 250 টাকার মতো মরিচের কেজি। বিভিন্ন দ্রব্যের দাম এই রমজান উপলক্ষে বেড়ে গেছে, এগুলি দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। শুধু রমজানে না, রমজানের পরেও এই দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। মানুষ এখন ফ্যামিলি কার্ড চায় না, মানুষ চায় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ চায়। আপনি ফ্যামিলি কার্ডে 2000 টাকা দিবেন মানুষকে, আর ওই দ্রব্য মূল্যে একটা ফ্যামিলি খরচ হয়ে যাবে 5000 টাকা বাড়তি খরচ হয়ে যাবে, তো লাভ কি? মানুষের উল্টো লস। ওই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড এগুলি কিচ্ছু লাগবে না। সর্বপ্রথম আপনারা যেটা করবেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন, নিজের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করেন, ঘুষ, দুর্নীতি, লোপাট এগুলি বন্ধ করেন। তাহলে জনগণের সমর্থন পাবেন। একদম জনগণ আপনাদেরকে 2 হাত ভরে দিবে। আর যদি এর ব্যতিক্রম হয়, তাহলে জনগণের সমর্থন পাবেন না, জনগণের প্রতিবাদের মুখে পড়বেন, প্রতিরোধের মুখে পড়বেন, হয়তো আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।